হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা তো জমিতে কাজ করা নানা ধরনের মেশিন দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে কৃষিকাজে ব্যবহার হওয়া এরোপ্লেন দেখাবো। এছাড়া আরও দেখাবো কৃষিকাজে ব্যবহার হওয়া বিশাল বিশাল সব মেশিন, যেগুলি আসার পর কৃষিক্ষেত্রে বিপুল পরিবর্তন হয়েছে। সুতরাং দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই মেশিনটি হলো এক রোবট। লাল লাল ছোট ছোট স্ট্রবেরি তো আপনারা দেখেছেন। জমি থেকে স্ট্রবেরিকে একটি একটি করে হাত দিয়ে তোলা হয়। আপনারা হয়তো স্ট্রবেরি আইসক্রিম পছন্দ করেন অথবা স্ট্রবেরি চকলেট। এছাড়া স্ট্রবেরি নানান খাবারে ব্যবহার হয়। এখন বড় বড় ফার্মে স্ট্রবেরি গাছ থেকে তোলার জন্য এই ধরনের অ্যাডভান্স মেশিন চলে এসেছে। এই মেশিনে দুটি বড় বড় টায়ার রয়েছে ও মাঝখানে 24টি রোবোটিক্স হাত রয়েছে, যার সাহায্যে অটোমেটিকভাবে গাছ থেকে পাকা পাকা স্ট্রবেরিকে তোলা হয়। এই মেশিনটির নাম আরবান অ্যারো। এটি একটি এয়ারক্রাফট, যেটি পুরোপুরি অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। উলম্বভাবে ওঠানামা করতে সক্ষম এই মেশিন। এই এয়ারক্রাফট জমিতে কীটনাশক স্প্রে করার কাজ করে। যদি আপনার ক্ষেত অনেক বড় হয় আর আপনি যদি কীটনাশক স্প্রে করতে চান, তাহলে এই মেশিনের সাহায্যে তা সহজেই করতে পারবেন। এই মেশিন বৃষ্টির মতো সারা জমিতে কীটনাশক স্প্রে করতে থাকে। এতে অনেকগুলি নজল লাগানো রয়েছে। সারা জমিতে কীটনাশক স্প্রে করতে অনেক সময় সাপেক্ষ কাজ, যা মাত্র কয়েক মিনিটেই এই মেশিন করে ফেলে। মেশিনটিতে একটি ক্যামেরা লাগানো আছে। এর সাহায্যে আপনারা দূর থেকে আপনার জমিতে নজরদারি করতে পারবেন। এটি হলো পলিগার CM4240। প্রত্যেক কৃষক বন্ধুরা অবশ্যই জানেন জমির অবাঞ্ছিত ঘাস কতটা সমস্যা তৈরি করে কৃষিকাজে। এই ঘাসকে জমি থেকে সরাতে অনেক সময় ও পরিশ্রম সাপেক্ষ কাজ হয়ে থাকে। এখন আপনাদের জমি থেকে অবাঞ্ছিত এই ঘাস সরাতে এই মেশিন চলে এসেছে। এই মেশিনের দুটি হাত থাকে, যাতে ব্লেড লাগানো রয়েছে। মেশিনটি জমি থেকে ঘাস কাটতে থাকে, সঙ্গে সঙ্গে ঘাসকে প্যানেলে তুলে নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। মেশিনটিতে 60 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো রয়েছে, আর ঘন্টায় 40 কিলোমিটার বেগে বড় বড় জমি থেকে ঘাস সহজেই কেটে ফেলতে পারে। এটি হলো ভ্যান্টিজকে। বড় বড় ফুলের বাগান দেখে আপনার মন হয়তো খুশিতে ভরে উঠেছে। এই সুন্দর ফুল দিয়ে আপনার ঘর ও অফিসকে সাজানোর জন্য জমি থেকে ফুল কেটে নিয়ে আসার কাজ করে এই মেশিন। যে মেশিনের আগে ঘুরতে থাকে একটি প্যানেল, যার মধ্যে পাতলা পাতলা ব্লেড লাগানো রয়েছে। এই প্যানেল ঘুরতে ঘুরতে নরম ফুলকে ভিতরে নিয়ে নেয় ও ফুলকে গাছ থেকে কেটে ফেলে। এটি হলো বাউর। আপনাদের ক্ষেতে এই মেশিন ব্যবহার করলে কখনো জলের ঘাটতি হবে না বন্ধুরা। এই মেশিনের মেন অংশ আপনার জমি সংলগ্ন কোনো জলাশয় থেকে পাম্প করে জল নিজের মধ্যে নিয়ে নেয়, আর লম্বা লম্বা পাইপের সাহায্যে সারা ক্ষেতে জলে স্প্রে করতে থাকে। আর পাইপের নিচে চাকা লাগানো থাকে। মেশিনটি ধীরে ধীরে এগোতে থাকে, আর পাইপের লাগানো অসংখ্য নজলের মাধ্যমে সারা জমিতে স্প্রে হতে থাকে। এই মেশিনটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার জমিতে আর কখনো জলের ঘাটতি হবে না। বিশাল বিশাল জমিকে খুব সহজেই এই মেশিন দিয়ে সম্পূর্ণ জমিতে জল স্প্রে করা যায়। এটি হলো আর্মিল্ক FHT4। আমাদের হাত দিয়ে আমরা যেমন করে কোনো জিনিসকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই, ঠিক তেমনই কাজ করে এই মেশিনটি। মেশিনটিতে অসংখ্য বাকেট লাগানো থাকে। জমি থেকে তরমুজ অথবা খরমুজ তুলে এই মেশিনের বাকেটে রেখে দিলে মেশিন নিজে থেকে এগুলিকে স্টোরে নিয়ে যায়। এই মেশিনের ব্যবহারের কারণে এই ধরনের ফসলের চাষাবাদ অনেক সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন তো কৃষিকাজে এই ধরনের মেশিন আসার ফলে কৃষিক্ষেত্রে কি ধরনের আমূল পরিবর্তন হয়েছে, তা আপনারা দেখতেই পেলেন। সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।